যদি তুমি পরাজিত হও তাহলে আমি যা চাইবো তুমি তাই দেবে। সত্যি? বেশ, তবে আমাকে শিখিয়ে দাও। কি দেব, পার্বতী দ্রুত ক্রীড়াতে বসলেন? বিচলিত হয়েও না দেবী, পার্বতীর মনে নিশ্চয়ই কোনো অভিপ্রায় আছে, তাই তিনি দ্রুত ক্রীড়াতে সম্মত হলেন। অতি দ্রুত তুমি শিখে নিয়েছো পার্বতী। দান দেবার আগে কি পণ রাখতে চাও তা বলো পার্বতী। এই ক্রীড়ার এটাই হলো নিয়ম। তুমি যা চাও তাই পণ রাখলাম। বেশ, তা আমি চেয়ে নেব। তবে যদি আমি পরাজিত হই, তুমি কি পণ চাও? আমিও সময় মতো চেয়ে নেব। যা, মহেশ্বর জিতেছেন। বলো মহেশ্বর, কি পণ চাও? এই ক্রীড়া এখনো শেষ হয়নি, তুমি দান দাও। ছয়। যা, এবারেও না, আমি আবার দান দেব। এতক্ষণে দেবী কুমারের জন্য দুঃখের আবরণ ভেদ করে বেরোলেন। নারায়ণ নারায়ণ, মহেশ্বরের মনের ইচ্ছের এই ছলপাশা ক্রীড়া সফল হতে চলেছে। এই আমার শেষ দান মহেশ্বর। সর্বশান্ত হওয়ার আগে কি পণ চাও তুমি বলো। কি চাও তুমি? আমার যা চাইবার তা আমি পেয়ে গেছি পার্বতী। পেয়ে গিয়েছো? কি মহেশ্বর? তোমার মুখের ওই হাসি। তোমার বিষণ্ণতা আমার সন্তানদের এবং আমাকে বড় কষ্ট দিচ্ছিল। তোমার মুখের ওই হাসি দেখবার জন্যই আমি। পিতা জিতেছেন, পিতার মনের ইচ্ছা পূর্ণ হয়েছে, পিতার মনের ইচ্ছা পূর্ণ হয়েছে। আর আমি জিতলে কি মহেশ্বর আমার ইচ্ছে পূর্ণ করবেন না? বলো পার্বতী, কি চাও তুমি বলো। আমার মনের ইচ্ছের কথা তুমি জানো না মহেশ্বর। আমি তা তোমার মুখেই শুনতে চাই। আমার ইচ্ছে পূরণ হবে তো? অবশ্যই হবে, যদি তা তোমার এই ভিখারি স্বামীর সামর্থ্যে কুলোয়। আমার ভিখারি স্বামীর ভিক্ষান্নে ভাগ বসানো ছাড়া তার কাছে যে আমার কিছুই চাওয়ার নেই মহেশ্বর।
আমার সেই স্বামীর কাছ থেকে চাই যিনি ব্রহ্মা বিষ্ণুর কাছেও পূজ্য। আমি আমার ত্রিলোকেশ্বর স্বামীর কাছে চাই, যিনি আমার চাহিদা মেটাবেন। রাতের এই আধার আমার লজ্জা হরণ করুক। তোমার কাছে কেবল আমার একটি চাওয়া মহেশ্বর, একটি সন্তান, একটি শিশু, যাকে আমি ধারণ করব, যে আমাকে মা বলে ডেকে আমার গলা জড়িয়ে ধরবে। আমি তাকে আদর করব, শাসন করব। বলো মহেশ্বর, বলো স্বামী, বলো তুমি আমার এইটুকু ইচ্ছে পূরণ করবে না স্বামী? তোমার পার্বতীর এইটুকু ইচ্ছে পূরণ করবে না তুমি? চুপ করে দেখো না, বলো বলো আমায়। স্বামী, স্বামী, তুমি আমার কথা কি শুনতে পাওনি? স্বামী, শুনেছ? শুনেছ আমার আকাঙ্ক্ষার কথা? নশ্বর দেহ ধারণকারীদের মতো তোমার ইচ্ছে পার্বতী। নশ্বর দেহীরা সন্তান কামনা করে যাতে মৃত্যুর পরেও তারা তাদের নিজেদেরকে তাদের সন্তানদের মধ্যে রেখে যেতে পারে, কিন্তু তুমি তো পার্বতী। নশ্বর মানুষের চাওয়া আর তোমার চাওয়া কি এক? না না স্বামী, না। সবার প্রথমে আমি শুধু এক নারী। বারবার আমার জন্ম হয়, মৃত্যু হয়। তোমার সতীরও মৃত্যু হয়েছিল। আর সব নারীর মতো আমিও চাই স্বামী, আমার সন্তান আমার নারী জীবন সম্পূর্ণ করুক। সে আমার আঙুল ধরে চলতে শিখুক। সে শুধু আমার উপর, শুধু তার মায়ের উপর নির্ভর করুক। স্কন্দ মাতা, তোমার তো সন্তান রয়েছে, দেব সেনাপতি স্কন্দ। তাকে কতটুকু আমি নিজের করে পেয়েছি স্বামী। মর্ত নারীদের মতো এই ধরনের কথা তোমার মুখে শোভা পায় না। সন্তানের জন্য এহেন আকুলতা তোমায় শোভা দেয় না দেবী। তবে স্কন্দ কেন এলো স্বামী? সন্তান যদি অপ্রয়োজনীয় আকাঙ্ক্ষা হয়, তবে তার আসারই বা কি প্রয়োজন ছিল?
কাজের জন্য তার অনিবার্য প্রয়োজন ছিল, তাই সে এসেছে। তুমি কোনো সাধারণ নারী নও পার্বতী, তুমি মহামায়া। এই সৃষ্টির সকল শক্তির ধারক তুমি। তুমি চাইলেই তোমার মনের নির্যাস দিয়ে সৃষ্টি করতে পারো তোমার সন্তান। এহেন আকুলতা তোমাকে শোভা পায় না। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো মহেশ্বর? ভালোবাসো আমাকে আমার মতো করে? তোমার প্রতি আমার ভালোবাসায় কোনো খাদ নেই পার্বতী, সন্দেহ করো না। তোমার এই মহেশ্বর যুগের পর যুগ ধরে কেবলমাত্র তোমারই। cholo, 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 paltai.